দার্জিলিং সিরিজের আরেকটি ভিডিও আজকে পোস্ট করতে চলেছি। ছোটো মেয়ের আমি কিছুদিন আগে দার্জিলিং গিয়েছিলাম। এখানে সাইট সিন দেখে প্রথম দিনে ড্রাইভার আমাদের এখানে নামিয়ে দিল। আমরা ম্যান্ডোরের দিকে যাচ্ছি। আমরা যাব মহাকাল বাবার মন্দির। চড়াই উতরাই পথ, বেশ কষ্ট হচ্ছিল, অভ্যেস নেই তো, নর্মাল সমান্তরাল পথে হাঁটা অভ্যেস। হাঁটতে হাঁটতে চলে এলাম মহাকালের মন্দিরে। কি সুন্দর পরিবেশটা। ম্যানের দিকে যত এগোচ্ছিলাম তত কুয়াশা আস্তে আস্তে বাড়ছে। এখানে সিঁড়ি বেয়ে উঠলাম। এখানে সুন্দর একটা তোরণ, মানে গেট, চারিদিকে পতাকা লাগানো, সুন্দর রেলিং। উঠে যাচ্ছি। একটা ঘন্টা রয়েছে, ঘন্টাটা বাজিয়ে এখানে মহাকালের মন্দিরে প্রবেশ করলাম। চলুন, লম্বা পথ যেতে হবে, অনেকটা চড়াই। যত উপরে উঠছি চশমার কাজ ঝাপসা হয়ে আসছে। বর্ষা স্নাত সবুজ দার্জিলিংকে দারুণ লাগছে, কিন্তু মাঝে মাঝে একটু হাঁপও ধরে যাচ্ছে। উঁচুতে উঠতে হচ্ছে, কি করা যাবে, উঠতে তো হবেই। হর হর মহাদেব করে আমরা সবাই এগিয়ে চললাম। এনারা যারা গেছেন হয়তো উপর থেকে নেমে আসছেন, কিছু লোক যাচ্ছেন। এভাবেই পথ চলতে অনেক মানুষের সঙ্গে দেখা হয়ে যাচ্ছিল। সবাই যদিও অচেনা, কিন্তু চেনা হতে কতক্ষণ, তাই না? সুন্দর উঠতে উঠতে আমরা চললাম মহাকাল বাবার মন্দিরে। যে পৌঁছে গেছি। নিচে একটা মন্দির, এখানে বজরংবলীর মন্দির, ছোটোখাটো মন্দির, গণেশজি দেখা যাচ্ছে। এখানে জুতোটাকে একটি শেলফে রেখে এইবার আমাকে আরও চড়াইয়ে ওপরে উঠতে হবে, তারপর পৌঁছে মহাকালের মন্দির। এই যে উঠে এসছি। প্রথমেই রয়েছে কালী মার মন্দির। সমস্ত প্রেয়ার্স ফ্ল্যাগগুলো রয়েছে। এখানে প্রচুর কুয়াশা, ঠান্ডা, খুব সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ। কালী মাতার মন্দির। পুরোহিত রয়েছেন বুদ্ধিস্ট মঙ্ক। চারিদিকে কুয়াশায় ঢাকা। তারপরেই রয়েছে বেশ বড়সড় একটা পেতলের মা দুর্গার মূর্তি। এখানে অনেকেই প্রদীপ জেলে তাদের মনস্কামনা পূরণের জন্য প্রদীপ জ্বালছেন। এইবার পাশেই রয়েছে মহাকাল বাবার মন্দির। এই মহাকাল বাবার মন্দিরে প্রবেশ করলাম। এত মন্দির ঘুরেছি, এখানে এত শান্ত স্নিগ্ধ মনোমুগ্ধকর পরিবেশ, ভীষণ মন কাড়লো আমার। এত ভালো লাগছিল। লোকজন আসছেন যাচ্ছেন, কিন্তু কোনো রকম কোলাহল নেই। দুজন বুদ্ধিস্ট পুরোহিত, যারা মঙ্ক বলেন, তারা বসে আছেন, আমাদেরকে প্রে করে দিলেন মাথায়। আপনি এখানে প্রদীপ মোমবাতিও জ্বালতে পারেন। আমরা জ্বালিনি, আমরা নমস্কার করলাম। মহাকাল বাবার দর্শন হয়ে গেল, খুব সুন্দর দর্শন হলো। তারপর মন্দিরের চারিদিক ঘুরতে ঘুরতে এগিয়ে চললাম। খুব ভালো লাগছিল। এখানে সমস্ত রকম জ্যোতির্লিঙ্গ, মানে শিবের মূর্তিগুলো আছে, সোমনাথ, নন্দীশ্বর ইত্যাদি। তারপর মন্দির থেকে আস্তে আস্তে নামতে শুরু করলাম। প্রচণ্ড কুয়াশা, আর বৃষ্টিও পড়ছিল। কুয়াশায় চারদিক ঠিক গেছে। আবার ম্যানে এসে পৌঁছলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে বলে আর ভিডিও বেশি করা যাচ্ছে না। ছাতা খুলতে হলো। সামনের লোককে একদম দেখা যাচ্ছিল না। এরকম পরিবেশ তো মানে সেইভাবে অভ্যস্ত নই আমরা, তাও এগিয়ে চললাম। এবার আমাদের গন্তব্যে চলে যেতে হবে তাড়াতাড়ি কোনো ক্যাব ধরে, কারণ অসম্ভব বৃষ্টিও পড়ছিল, সঙ্গে কুয়াশা। তাহলে চলুন, পরে অন্য কোনো ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণের জন্যে থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবেন।